সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স গরিব ও অসহায়দের জন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন এনজিওকে নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ফান্ড গঠন করতে যাচ্ছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভকুমার ঘোষ। শুভ, তহবিল গঠনের লক্ষ্য কাঠামো কি হবে এবং দুর্যোগে তৎপর হওয়ার জন্য চেম্বারের পরিকল্পনা কি ধরনের আমাদের জানাবেন। হুগলি আসলে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু ভৌগোলিক কারণে বাংলাদেশে লেগেই থাকে। ঝড়, বৃষ্টি, বন্যার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়। সেই প্রাকৃতিক দুর্যোগে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন যারা নিম্ন আয়ের মানুষ আছে, অসহায় মানুষগুলো। সেই অসহায়, গরিব এবং নিম্ন আয়ের মানুষগুলো যেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তারা যেন একটা আশ্রয় পায়, তারা যেন একটা বিভিন্ন সহযোগিতা পান, সেই সহযোগিতাগুলোর জন্যই কিন্তু মূলত এই পুল যে ফান্ড, সেই পুল ফান্ড কিন্তু নির্মাণ হচ্ছে। এবং পুল ফান্ডটি কিন্তু মূলত নির্মাণ হচ্ছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এবং জেলা এনজিও সমন্বয় পরিষদ যিনি আছেন তাদের যৌথ উদ্যোগে কিন্তু এটা হচ্ছে। এবং সেই উপলক্ষে আজকে বিভিন্ন পেশার আসলে যেমন রাজনীতিবিদ আছেন, সমাজসেবক আছেন, ব্যবসায়ী আছেন, সহ সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষদেরকে নিয়ে কিন্তু আজকে এই সমন্বয় সভাটা করা হচ্ছে। সেই সমন্বয় সভায় থেকেই কিন্তু এই পুল ফান্ডটা গঠন হবে। আমরা একটু কথা বলে নেই সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের যিনি প্রেসিডেন্ট আছেন সাইদুর রহমান বাচ্চু, তার সঙ্গে আসলে মূলত এই পুল ফান্ডটা গঠনের কি কারণ রয়েছে এবং এখান থেকে অসহায়রা কি ধরনের উপকৃত হবেন। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আমাদের সিরাজগঞ্জ বন্যা কবলিত এলাকা এবং এখানে ক্ষতিগ্রস্ত এলাকা। আমরা অনেক সময় দেখি যে যখন কোনো দুর্যোগ হয়, দুর্যোগ হলেই সেখানে যারা দুর্যোগ কবলিত হয় তারা কিন্তু তাৎক্ষণিক কোনো সহযোগিতা পায় না। আমরা এই তাৎক্ষণিক সহযোগিতা করার জন্য এই বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্যই মূলত এই মানবিক আমরা সিরাজগঞ্জ জেলায় দুর্যোগ মোকাবেলার জন্য পুল ফান্ডটা গঠন করছি। এই পুল ফান্ডের মাধ্যমে যারা দুর্যোগের মধ্যে পতিত হবে পড়বে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে সহযোগিতা পাবে। এই কারণেই আমরা মূলত এই পুল ফান্ডটা গঠন করছি। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু আসলে বক্তাদের বক্তব্যে কিন্তু জেনেছি যে বিভিন্ন মানুষ আছেন এবং এনজিওর যারা প্রতিনিধি আছেন তারা বিভিন্নভাবে মানুষদেরকে সহযোগিতা করতে চান এবং আলাদা আলাদাভাবে তারা সহযোগিতা করে থাকেন। কিন্তু সেই আলাদা আলাদা সহযোগিতা থেকে উঠে এসে সবাই যেন একত্রে একটা সুন্দরভাবে সুবিন্যাসভাবে একটা যেন সহযোগিতাগুলো এই অসহায় মানুষকে করা যায়, মূলত সেই জায়গা থেকেই এই পুল ফান্ডটার উদ্যোগ। এবং যেহেতু আপনি জানেন যে সিরাজগঞ্জ কিন্তু এমনিতেই যমুনা তীরবর্তী এবং চলনবিল এলাকা, ভাঙন, বন্যা, ঝড় সহ বিভিন্ন কারণে কিন্তু অসহায় মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর যেন একটা শেষ আশ্রয় হয় এমনটাই কিন্তু বলছেন তারা। এই পুল ফান্ডটাও অসহায় মানুষগুলোর জন্য একটা আস্থা হবে এবং সুন্দর পরিবেশের মাধ্যমে যে অর্থ সহায়তাগুলো থেকে বিশেষ করে যে সহযোগিতাগুলো থাকবে সেই সহযোগিতাগুলো তাদের কাছে পৌঁছে যাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন যারা আছেন এই আয়োজকরা। বুবলি। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শুভ।